দিকে বাজে ইঙ্গিত করছে, মনে চাচ্ছে ওকে জুতা খুলে পিটাই। ফালতু জানি কোন কার। এই পাগলটা তো আমার পিছুই ছাড়ছে না। আচ্ছা বেয়াদব তো পাগলটা, তখন থেকে শুধু বাজে ইঙ্গিত করছে, আশেপাশের লোকজনও দেখছে। এক কাজ করি, আমি বরঞ্চ পুলিশকে ফোন দিই। না না, পুলিশকে ফোন দেওয়া ঠিক হবে না। আমি এক কাজ করি, ভাইয়াকে, না না, আমি কাউকেই ফোন দিব না, আমি বরঞ্চ বাড়িতে চলে যাই। তুই যদি আমার পিছু পিছু আসিস না, তোকে একটা চাবিয়ে খেয়ে ফেলবো। বেয়াদব জানি কোথাকার। আরে বুঝতে পেরেছি, তোর ক্ষুধা লেগেছে তাই তো? ঠিক আছে, তোর খাবারের ব্যবস্থা করছি আমি। এই পাগলের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে দাঁড়িয়ে আছিস? তুই আবার বাজে ইঙ্গিত করছিস, তোকে আজকে আমি। কি হয়েছে? কিছুই তো বুঝতে পারলাম না, তুই ওর গায়ে কেন হাত তুলছিস? ভাইয়া তুমি জানো না এই পাগলটা কত বড় বেয়াদব, কত বড় খারাপ। এই পাগলটা রাস্তায় বসে এতগুলো লোকের সামনে আমাকে বাজে ইঙ্গিত করেছে, বাজে ইশারা দিয়েছে। এই পাগলা বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আয়া আমার মেয়ের তো পুরো জ্বর দেশ, তাই না? আজকে তোর বাইরে ভালো। বাবা থামো তো। আরে তুই এসব কি বলছিস? তুই বলছিস এই ছেলেটা তোর সাথে বাজে ইঙ্গিতে কথা বলেছে, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না ও একটা ভালো পাগল। ভাইয়া তুমি হয়তো এই পাগলটাকে চিনতে পারোনি, এই পাগলটা কত বড় খারাপ সেটা আমি আজকে বুঝতে পেরেছি। কি? ছি 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 ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে। আরে তোকে তো আমি ভালো মনে করেছিলাম, আর তুই কিনা আমার বোনের সাথে বাজে ব্যবহার করেছিস। বল কেন করেছিস বল। ভাইয়া তুমি এখনো কিছু বলছো না, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এই একে তুই একটু ঘুরতো। ঘুরবো মানে? আরে ঘুরতে বলেছি, ঘুর। ও আচ্ছা, ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হলো। দেখ, দেখেছিস এই পাগলটা কি বারবার ইশারাতে বোঝাতে চেয়েছিল, আর তুই কি বুঝেছিস? তোর জামাটা ভেতরে ঢুকানো ছিল, তোকে পাগলটা সহযোগিতা করতে চেয়েছিল। এই কথাটাই বারবার তোকে বোঝানোর চেষ্টা করেছিল যে তোর জামাটা ভেতরে ঢুকে গেছে, কিন্তু তুই সেটা বোঝার চেষ্টা করিসনি। অযথা তুই এই পাগলটার গায়ে হাত তুললি, পাগলটার সাথে খারাপ ব্যবহার করলি। সোনাকি, তোকে একটা কথা বলছি, তুই এখনো ছোট মানুষ, অনেক কিছু বুঝিস না। কারোর সম্পর্কে ভালোভাবে না জেনে না শুনে তাকে অপবাদ দেওয়াটা কিন্তু ঠিক না। দেখ, এই পাগলটা তোর উপকার করতে চেয়েছে, আর পাগলটার সাথে তুই খারাপ ব্যবহার করেছিস। ভাগ্য ভালো তখন তুই মানুষ ডাকিসনি, অথবা যদি পুলিশকে কল করতি তাহলে কি হতো? পাগলটা তো কথাও বলতে পারে না, কাউকে ভালোভাবে কিছু বুঝিয়েও বলতে পারতো না। এই পাগলটার কি অবস্থা তো একবার ভেবে দেখেছিস? ভাইয়া আসলে আমি রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি যে পাগলটা আসলে আমাকে কি বোঝাতে চেয়েছে। ও তো কথা বলতে পারে না, ও আমাকে যে কাপড়টা ঠিক করতে বলেছে, জামাটা ঠিক করতে বলেছে, আমি একদমই বুঝতে পারিনি। আমি ভেবেছি ও হয়তো আমাকে বাজে ইঙ্গিত করেছে। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে ভাইয়া আমাকে ক্ষমা করে দেবেন, আমি না বুঝে আপনাকে অনেকগুলো কথা বলেছি, আপনার গায়ে হাতও তুলেছি। আসলে আমি বুঝতে পারিনি যে আসলে আপনি আমার ভালোর জন্য এগুলো বলেছেন বা এরকম করেছেন। ভাইয়া আমি সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। দেখেছিস পাগলটা কত ভালো, তুই পাগলটার গায়ে হাত তোলার পরেও পাগলটা কত সহজে তোকে মাফ করে দিল। তোকে একটা কথা বলে রাখছি, কারো সম্পর্কে ভালোভাবে না জেনে না শুনে কারণ আমি কোনো কথা বলবি না, বুঝতে পেরেছিস? ভাইয়া আমি সবটা বুঝতে পেরেছি, আসলে আমি কত বড় ভুল করেছি। আমি যদি তখন পুলিশকে ফোন দিতাম, না জানি অসহায় পাগলটার কত মারধর খেতে হতো। ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি তো আপনার ছোট বোনের মতো ভাইয়া। মা, রাস্তাতে চলাফেরা করলে দেই ঘনে চলিস, যা পাগলের সাথে খাবার নে, যা। চলুন ভাইয়া, চলুন।